এদিকে রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় 24 ঘন্টার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ক্ষমা প্রার্থনা, প্রভিসির পদত্যাগ, নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহারের আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা কলেজ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, দাবির বিষয়ে কি বলছেন আসলে শিক্ষার্থীরা? যদি আপনাকে জানেন যে গতকাল থেকেই কিন্তু ঢাকা কলেজের সাথে এবং সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে এক ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং এতে বেশ কয়েকজন আহত হয়েছে। এবং আপনাকে একটু বলে রাখি যে তাদের যে দাবি এই 7 কলেজের পক্ষ থেকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাতে অধিভুক্ত থেকে তারা মুক্ত হয় এবং সেই সাথে সমস্ত যেন আলাদা একটা স্বতন্ত্র একটা বিশ্ববিদ্যালয় করা হয় এবং এই 7 কলেজের জন্য এটা কিন্তু দীর্ঘদিনের তাদের দাবি এবং সেই দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে কিন্তু গতকালকে যে আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেই ঘটনা থেকে কিন্তু আজকে কিন্তু সকালে কিন্তু আপনার যারা ইউনিভার্সিটির যে ভিসি রয়েছেন তিনি কিন্তু আপনার 7 কলেজের অধ্যক্ষ তাদের সাথে একদিন আলোচনা হয়েছে এবং সেই আলোচনার প্রেক্ষিতে আমরা কিন্তু দুপুর 2টা নাগাদ কিন্তু আপনার ঢাকা কলেজের যে অধ্যক্ষ তার সাথে আমরা কথা বলেছি এবং ঢাকা কলেজের অধ্যক্ষ কিন্তু আমাদেরকে যারা জানিয়েছেন যে তাদের দাবির বেশিরভাগই মানা হয়েছে এবং যেগুলো তাদের হাতে নেই, যেগুলো ইউজিসির হাতে রয়েছে সেটি আসলে তারা সিদ্ধান্ত নেবে। এবং একটা বিষয় আসলে স্পষ্ট হওয়া গেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে আসলে তারা আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আসলে আপনার বলা হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় আর কি এবার আপনার হলো কোনো ধরনের কোনো আপনার আর ভর্তির জন্য আর কি এই সেশনে ভর্তির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্তি করবে না এবং সেই সাথে সাথে একটু বলে রাখি যে আপনার বাকি যে আসলে দাবিগুলো রয়েছে সেটিও আসলে আপনার মানার চেষ্টা চলছে এবং আলোচনা চলছে। এবং আপনাকে আরেকটু বলে রাখি যে কিছুক্ষণ আগেই কিন্তু আপনার শিক্ষার্থীরা কিন্তু আমাদের সাথে কথা বলেছেন এবং শিক্ষার্থীরা বলেছেন যে তাদের যে 6 দফা দাবি রয়েছে এবং সেই 6 দফার মধ্যে কিন্তু আসলে 5টি দাবি তাদের মানা হয়নি, মাত্র একটি দাবি তাদের মানা হয়েছে এবং সেই সাথে তারা একটা আলটিমেটাম ঘোষণা করেছে এবং আলটিমেটামটি বলা হয়েছে যে যদি নিউ মার্কেট থানার ওসি এবং আপনারা প্রভিসি যাদের পদত্যাগ করেছিল সেটি চাইছিল তারা যদি পদত্যাগ না করে সেক্ষেত্রে তারা আসলে আলটিমেটাম দিয়েছেন থানা ঘেরাও করার। এই ছিল আমার কাছে ঢাকা কলেজ থেকে সর্বশেষ তথ্য।